বাংলায় চলছে সব থেকে বড় কন্ট্রোভার্সি। না না, বাংলায় শুধু কন্ট্রোভার্সিই হয়, বাকি কিছু হয় না। এখানে যদি সব থেকে বড় কিছু মানে বিখ্যাত কিছু যদি এখন বলো তাহলে কন্ট্রোভার্সি। কেন বলছি? বাংলা সিনেমায় দেখো, সেখানেও হচ্ছে বড় বড় স্টারদের কন্ট্রোভার্সি। কিংবা কিছুদিন আগে মিমি চক্রবর্তী কোথাও গিয়ে একটা স্টেজ প্রোগ্রাম করতে গেছিল, বনগাঁতে মানে স্টেজ প্রোগ্রাম করতে গেছিল, কন্ট্রোভার্সি। আবার এখন রিসেন্ট একটা বড় কন্ট্রোভার্সি চলছে, একটা সুনামধন্য একটা রেস্টুরেন্টে একটা ব্রাহ্মণ খেতে গেছিল। হ্যাঁ, ব্রাহ্মণ। কেন এই জিনিসটা উল্লেখ করছি, মন দিয়ে শুনবেন কিন্তু, ঠিক আছে? এই গল্পটা আপনাকে মন দিয়ে শুনতেই হবে, কারণ এটা নিয়েই ধর্মযুদ্ধ লেগে গেছে। সো যে জায়গায় ধর্মযুদ্ধ চলছে, তো সেই জায়গায় কথা না বললে কি হয়? ইন্ট্রো ফিন্ট্রো দেবো না, সব কিছু স্কিপ, ঠিক আছে? শুধু গল্পটা শুনুন, ঠিক আছে? কলকাতার একটা স্বনামধন্য একটা রেস্টুরেন্ট, যেখানে পাঁঠা মাংস, গরু মাংস, এইসব জিনিস পাওয়া যায়, আরও অনেক কিছুই পাওয়া যায়। এবার সেই স্বনামধন্য রেস্টুরেন্টে খেতে গেছিলেন একজন ব্রাহ্মণ, ঠিক আছে? গিয়ে সে অর্ডার করেছিলেন পাঁঠা মাংস। এবার তার টেবিলে এসে পৌঁছায় গরু মাংস। এবার গরু মাংস আসার পর সে খেপে যায় নি খেপে যায় নি সে খেপে গেছে খাওয়ার পর, কারণ সে বুঝতেই পারেনি গরু মাংস খেয়েছে না পাঁঠা মাংস খেয়েছে। আমি একজন ব্রাহ্মণ, কি করে আপনি আমাকে পাঁঠা মাংসর বদলে গরু মাংস দেন? গরু আমাদের ধর্মে মা, ঠিক আছে? গোমাংস আমাদের খেতে নেই, পাঁঠা মাংস ব্রাহ্মণকে খেতে আছে, ঠিক আছে? ধর্ম তখন অ্যালাও করে, শুধু গরু মাংসতে প্রবলেম অ্যাকচুয়ালি সেখানেও নয়। পুরো গল্পটা শুনুন, ঠিক আছে? এবার পাঁঠা মাংস খাওয়ার জন্য অর্ডার দেওয়া একজন পাবলিক ওয়েটার ভুল করে তাকে গরু মাংস দিয়ে দেয়। এবার ওয়েটার যেহেতু ভুল করেছে, ওয়েটার নিজের মানে এক্সট্রিম লেভেলে পর্যন্ত গিয়ে তার কাছে ক্ষমা চেয়েছে, একেবারে পায়ে পড়ে যাওয়ার মতো অবস্থা, হয়তো পায়েও পড়ে গেছিল, আমি হয়তো সেটা জানি না। এবার সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও ওয়েটারের নামে এফআইআর করা হয়, ওয়েটারকে গ্রেপ্তার করে পুলিশ। বাহ বাহ বাহ, গল্প শেষ হয়নি। এবার ব্যাপারটা দাঁড়ালো ব্রাহ্মণ। ব্রাহ্মণ একজন বড় ইনফ্লুয়েন্সার। না, ইনফ্লুয়েন্সার আমি বলিনি, বড় বড় নিউজ চ্যানেল থেকে শুরু করে বড় বড় ইউটিউব চ্যানেল পর্যন্ত বলছি ইনফ্লুয়েন্সার। বলছি আপনাদের কাছে কোশ্চেন আমার, ঠিক আছে? আমি রান্না করছি, আমি আজকের বাজারে বাজার করতে গেলাম, বংশভর লোক নিয়ে গয়না কিনতে গেলাম, বা ধরুন আজকের আমার পটিটা ঠিকঠাক হয়নি, এইগুলো ব্লগে দেখানো পাবলিক, এইগুলো সো কল্ড ব্লগাররা, তারা কি করে ইনফ্লুয়েন্সার হয়? তারা সমাজকে কি ইনফ্লুয়েন্স করছে? না না, ইনফ্লুয়েন্স বলতে আমরা বড় বড় লোককে বলি, আমরা মোটিভেশনাল স্পিকারকে বলি, যারা সমাজের কথা ভেবে এমন কিছু ইনফ্লুয়েন্স করছে যেটা শিখছে লোকজন, যেটা থেকে মানুষ একটা আলাদা একটা মানে মনোভাব সৃষ্টি করার মতো কিছু একটা ইনফ্লুয়েন্স করছে তাদের। এরা কি ইনফ্লুয়েন্সার? কিছুদিন আগে দেখছিলাম একটা কন্ট্রোভার্সিতে, তার মেন কন্টেন্ট হচ্ছে ক্যামেরা অন করে পোঁত দোলানো, সেও নাকি ইনফ্লুয়েন্সার। মানে পোঁত দোলানো কি শেখাচ্ছেন? মানে ইনফ্লুয়েন্স করছেন কিসে? এটা নিয়ে আমার একটা বড় প্রশ্ন। আপনারা যদি জেনে থাকেন কমেন্ট বক্সে উত্তর দিয়ে যাবেন। হ্যাঁ, আমি তাহলে আমার ব্রাহ্মণ পাঁঠা মাংস আর গরু মাংসতে ফেরি। আপনারা ভালো করেই জানেন, যারা হোটেল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তারা আরও ভালো করে জানেন যে একটা হোটেল ইন্ডাস্ট্রিতে সেখানে একজন শেফ, একজন ওয়েটারের কি লেভেলের কোম্পানির তরফ থেকে চাপ থাকে। সে জায়গায় দাঁড়িয়ে এবার আপনি বলতেই পারেন যে একজন অর্ডার দিয়েছে পাঁঠা মাংস, ভুল করে গরু মাংস আসে কি করে, এই কথাটা আপনি বলতেই পারেন। কিন্তু একবার ভেবে দেখুন তো, অন্যের টেবিলের খাওয়ার আরেকটা টেবিলে চলে যায়, এ স্বর্ণ, এই কথাটা বলে যাবেন। কিন্তু আর একবার ভেবে দেখুন তো এই বিষয়টা, যে একজন দুজন পাশাপাশি টেবিলে অর্ডার দিলে রিপ্লেস হয়ে যায় না? এই টেবিলের খাবার সেই টেবিলে চলে যায় না? যায় তো। এবার যদি সেখানে এটা যদি ঘটনাটা মানে জানতে জানতে তো হয়নি, মানে যতদূর আমরা বাইরে থেকে বুঝতে পারছি, সেটা ওই ব্রাহ্মণ বলতে পারবেন যিনি সেখানে উপস্থিত ছিলেন পাঁঠা মাংস খাওয়ার জন্য, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এবার সে জায়গায় আরো একটা বড় প্রশ্ন, যদিও আমার খিল্লি লেগেছে হালকা, তবু এটা কিন্তু একটা বড় প্রশ্ন। সেটা হচ্ছে পাঁঠা মাংস অর্ডার দিয়েছেন মানে তিনি ফার্স্ট টাইম তো খাচ্ছেন না, আশা করি অনেকবার খেয়েছেন, স্বাদটাও নিশ্চয়ই উনি জানেন। এবার সেই জায়গায় জেনে যখন গরু মাংস দেওয়া হলো, উনি দেখে বুঝতে পারেননি, ঠিক আছে মেনে নিলাম, দেখে বুঝতে পারেননি, কিন্তু উনি কি
খেয়েও বুঝতে পারেননি, মানে ওনার জিভ কি কাজ করছেন না। যদিও এনাকে কন্ট্রোভার্সি কিং বলা হয়, যেখানে উনি যান সেখানেই বড় কন্ট্রোভার্সি শুরু হয়ে যায়। কিছুদিন আগে আপনারা হয়তো ৭৮টা না ৬৮টা, হ্যাঁ এরকম কিছু একটা হবে, ঘুমের ওষুধের একটা কন্ট্রোভার্সি হয়েছিল। সেখানে প্রিয় বান্ধবীর কাছে, এখানেও কিন্তু কন্ট্রোভার্সিতে উনি যুক্ত ছিলেন, তাই এখানেও কিন্তু জিনিসটা সেম, উনি কন্ট্রোভার্সিতেই আছেন। তার দায়িত্ব কি ইনিই নেবেন যদি ওই ওয়েটারের কিছু হয়ে যায়? আসলে না, আমরা কারোর কথা ভাবি না। কিছু টাকা আর কিছু ফ্রেম পাওয়ার জন্যে আমরা এইসব জিনিসগুলো করে থাকি। আর আপনারা এইসব সো কল্ড ইনফ্লুয়েন্সারদের ফলো করেন। কারোর নাম আমি এখানে নিলাম না, তার কারণ আমি মনে করি যে এইসব মানুষের নাম নেওয়া উচিতই নয়। এই ভিডিওটা চারিদিকে শেয়ার করবেন, মানুষের জানা উচিত সে ইনফ্লুয়েন্সার হিসাবে কোন কোন সো কল্ড ব্লগারদের, শুধু যারা টাকার কথা ফ্রেমের কথা ভাবে, তারা কোনো সামনের মানুষ বা পাবলিক প্লেসে কিভাবে চলতে হয় পর্যন্ত জানে না, সেই সব মানুষকে ফলো করে রেখেছে। তাদের জানা উচিত। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওয় ভালো কন্টেন্টের সঙ্গে। টাটা।